আপনারা দেখছেন আমাদের চ্যানেল গাইড, আর এটা হলো আমাদের স্কুল স্টুডেন্টসদের হেল্প করার সেকশন, যেখানে আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর চ্যাপ্টার 1 কোশ্চেন দেখি 1.5 শুরু। 1 নম্বরটা কি দিয়েছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। কিরকম ধরনের সেটা বলতে বলেছে। হ্যাঁ, একটা আমি দেখছি কি বলছি, 2x² plus 7x plus 3 is equal to 0। বলছে এই যে সমীকরণটা দিয়েছে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের দুখানা বীজ রয়েছে। হ্যাঁ, এই দুখানা বীজের কিরকম হবে, ক্যারেক্টার, চরিত্র কেমন হবে? হ্যাঁ, ধনাত্মক হবে কি ঋণাত্মক হবে কি সমান হবে কি বাস্তব হবে কি বাস্তব হবে না, ঠিক আছে, এই ধরনের ব্যাপারটাকে বলতে হবে। তাহলে আমরা কি জানি এটা নিরূপক, একটা নিরূপক যেটা দিয়ে স্থির করা যায়। নিরূপক সমস্যা কি জানি, যে মানে স্থির করবে যে বীজ দুটোর কিরকম ধরনের প্রকৃতি, বীজ দুটোর মানের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা নিরূপক ব্যবহার করব। নিরূপক ইজ ইকুয়াল টু b² minus 4ac। এই নিরূপক এইটা মানে গঠন করবো, যেমন ধরো যদি বীজ হয়, আমরা জানি কি এক্স এর ভ্যালু কি হয়েছে, হ্যাঁ, -b প্লাস মাইনাস √b² minus 4ac y 2y is a। এই তো মানে একবার কি হবে, যে যদি বীজ হয় তার মানে কি হলো, এক্স এর একটা বীজ হবে -b, একটা প্লাস √b² minus 4ac আর বাই 2a। আর দ্বিতীয় বীজটা কি হবে, আর একটা হবে অপর বীজ কি হবে, অপর বীজ -b minus b² minus 4ac বাই 2a। তাহলে দেখা যাচ্ছে যে সব জায়গায় কি মেন হচ্ছে এই b² minus 4ac, এইটার মানটা কি হচ্ছে, যদি ধনাত্মক আসে তাহলে এই দুটোর বাইরে আসবে, যদি ঋণাত্মক হয়ে তাহলে হবে না, বাইরে আসবে না। যদি 0 হয় তাহলেও বাইরে আসবে। 0 হলে কি হবে, তাহলে এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এই 0 মানের সমান হবে b। এবার বোঝা গেল এইটার ভ্যালুটা, হ্যাঁ, ডিপেন্ড হচ্ছে। তাহলে b² minus 4ac এটা যদি 0 হয়ে যায় তাহলে দুটো ভ্যালুর মান, বীজের দুটো এক্স এর যে দুটো মান হবে সেই দুটো মানই একই হবে। যদি নেগেটিভ তাহলে হবে না, আর যদি পজিটিভ হয় তাহলে বাস্তব সংখ্যা আসবে। বাস্তব সংখ্যা মানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ঠিক আছে। যদি এটা মানটা যদি কখন মাইনাস হবে, যদি এই বিশ্বমানে করেছি, যদি এই ভ্যালুটা যদি সেই যদি ধরো 3 হয়, 3 হলো, আর বিয়ের মানে যদি 10 হয় তাহলে মাইনাস হতে হবে। তো তখন মাইনাস হলো খাবে, বিয়ের মান হতে পারে এক্স এর মান -1 -2 বা +5 বা 3/2, যে কোনো ধরে এই সব বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে আমি ওই মানটা বার করে নিচ্ছি। এখানে যদি তুলনা করি, 2x² plus 7x plus 3 is equal to 0। হ্যাঁ, ax² plus bx plus c is equal to 0। হ্যাঁ, এখানে কি হবে, এখানে a is equal to 2
আর বি ইজ ইকুয়াল টু 7 এবং সি ইজ ইকুয়াল টু 3, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু বি মানে কি 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 2, সি মানে 3 হলো 7 স্কোয়ার 49 49 আর মাইনাস 8 24, তাই না? তাহলে হলো কত 25 থাকলো না? তাহলে এটা পজিটিভ হচ্ছে 5 হচ্ছে, তাহলে কি হচ্ছে দুটো মান কি হবে? এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু রুট ওভার 25 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাই না? তাহলে এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এই প্লাস 5 আসবে, সুতরাং কি হবে এক্স এর মান দিলে মাইনাস বি প্লাস মাইনাস এই বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্রকৃতি বলেছে, প্রকৃতি কি হবে, তাই না? এটা যদি বাস্তব হবে, আচ্ছা বার করে দেখি, একবার তোমার বার করে দেখিয়ে দিচ্ছি। মাইনাস বি, বি এর মান কত হচ্ছে এখানে? বি এর মান এটা, বি এর মান হচ্ছে 7, বি 7 মাইনাস বি প্লাস মাইনাস কি হবে এই 5, ঠিক আছে, বাই 2 ইন্টু এর মান 2, ঠিক আছে, এর মান ইকুয়াল 2, তাহলে ইজ ইকুয়াল কি হবে মাইনাস 7 প্লাস মাইনাস 5/4, তাহলে এটা কি হবে একবার মাইনাস 7 প্লাস 5/4, তাহলে কত হলো মাইনাস 2/4, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে। আবার 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 x is equal to মাইনাস 7 মাইনাস 5/4, তাহলে মাইনাস 12/4 ইকুয়াল টু মাইনাস 3, তাহলে কি হবে দুটো বীজের বাস্তব বীজ এবং দুটো অসমান বাস্তব বীজ, একটা বীজের মান হচ্ছে মাইনাস হাফ, একটা বীজের মান হচ্ছে মাইনাস 3, ঠিক আছে। এটা যদি 0 হয়ে যেত এই ধরনটা, তাহলে দুটো বীজের মানে এক হতো, মানে সব দুটো বীজের মান সমান, ঠিক আছে। তাহলে দেখো এবারে একটা তো হয়ে গেল, তাহলে দুই একটা কটা অঙ্ক দিয়েছে? 5টা অঙ্ক দিয়েছে নাকি 4টে অঙ্ক দিয়েছে। তাহলে নিয়ম হচ্ছে কি, তাহলে প্রকৃতি লিখতে গেলে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করতে গেলে এই বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কত দেখে নেব। যদি 0 হয়, হ্যাঁ, বীজদ্বয় সমান হবে, যদি ধনাত্মক বা ঋণাত্মক
ঋণাত্মক হয়, এই ধনাত্মক হলে কি হবে, বাস্তব হবে, বাস্তব এবং অসমান অসমান বীজ, সমান বীজ নয়, অসমান বীজ হবে। আর ঋণাত্মক হলে ঋণাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে কি হবে, এই রুটের ভেতরে যদি মাইনাস হয়ে যায় তখন কি হবে, -5, তখন অসুবিধা হয়ে যাবে। কেন, রুটের মাইনাসের রুট হবে না গো, সেখানে কি হবে, ইমাজিনারি একটা কোয়ান্টিটি আছে জানবে সেটা, তাহলে অবাস্তব হবে, বাস্তব হবে না, অবাস্তব মান হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার তোমরা করে দেখে নিও বাকিগুলোকে, আর দুটো আমি এত করে বোঝালাম, আর কিছুই না, তোমরা করতে পারবে। দুয়ে দেখো কে এর কোন মান মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণ এর বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। বলেছে এই কে এর মান কত হলে বাস্তব এবং সমান বীজ থাকবে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে দেখো জিরো করতে হবে, নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে নিরূপক হচ্ছে কত, বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু, এখানে ইজিক্যাল টু 0 হবে। সমীকরণের সঙ্গে a x স্কোয়ার প্লাস b x স্কোয়ার প্লাস c x ইকুয়াল টু 0। সমীকরণ কি দিয়েছে, সমীকরণটি দিকে 1 নম্বরের দিকে 49x স্কোয়ার প্লাস k প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। একটু সমীকরণের সঙ্গে সমীকরণটি দেওয়া সমীকরণটি তুলনা করলে ঠিক আছে, তুলনা করলে a সমান 49, b ইকুয়াল টু k, c ইকুয়াল টু 1, তাহলে b স্কোয়ার মাইনাস 4ac ac ইকুয়াল টু 0, তাহলে মান বসে পারে এই b মানে কি k, তাই না, এখানে কি মান বেরিয়ে যাবে, k স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 49, এটা c মানে 1 ইকুয়াল টু 0 করতে হবে, বা k স্কোয়ার ইকুয়াল টু কি হবে 4 ইন্টু 49 করা যেতে পারে, ঠিক আছে, এটাকে
এটা কি করা যায়, এই 4টা কি লেগে যায় 2 এর স্কোয়ার ইন্টু ইন্টু 7 স্কোয়ার। এবার উভয় দিকে বর্গমূল করিলে পাই root a square is equal to root of 2 square into 7 square। এই তো হলো ঘর থেকে, তাহলে কি k is equal to 2 into 7 is equal to 14। এটাই k এর মানটা। কোনো অসুবিধা নেই, বুঝে ফেলতে পারে। ব্যাপারটাকে পরিষ্কার করে দিলাম কিভাবে হবে। এবার দেখো এখানে বাকি 3টা অঙ্ক তোমরা করে নিও, ঠিক আছে? তোমাদেরও সুবিধা হবে, আর তার না অনেকগুলো চ্যাপ্টার কিন্তু করতে হবে। মেন হচ্ছে প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। এবার তো 3 নম্বর কি দিয়েছে, 3 নম্বর নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। হ্যাঁ, বলেছে দুটি বীজের মান দেওয়া আছে, তাহলে সমীকরণটি কি হবে? হ্যাঁ, উল্টো করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা জানি কি যে x into x minus a into x minus b is equal to 0 হলে আমরা করতাম কি x এর মান হবে একটা a আর একটা হবে b, এরকম করে বার করতাম, ঠিক আছে? তাহলে উৎপাদক করা আছে, তাহলে আমাকে দুটো বীজের মান যদি এই এক একটা কি বলেছে 3 এর একটা, আর বলেছে 4 আর 2, এইগুলো দিয়েছে। আর কি হবে x minus 4 আর ইন্টু x minus 2 is equal to 0 হবে। 0 তো হচ্ছে ডান দিক সমান বাদের সমান ডান দিক, এবং ডান দিকটা 0 হতে হবে, তবেই তোমার সমীকরণটা হবে। সমীকরণ হতে গেলে 0 হতে হবে ডান দিকটা, ঠিক আছে? এই ধরো এইবার এই যে বা কি করতে পারি আমরা, যদি গুণ করি, দেখো আমি x এর সঙ্গে, হ্যাঁ, এই x এর সঙ্গে x গুণ করলাম, ঠিক আছে? তাহলে হলো কি x স্কোয়ার, আবার x এর সঙ্গে করলে -2 আর এটা -4, তাহলে কত -6x হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস হচ্ছে 8, এটা ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো সমীকরণটি, ঠিক আছে? এটা জানা দিয়েছে, তাহলে এটাই হলো উত্তর। বুঝা গেল? ঠিক আছে? দেখে দেখো বাকি 2 আর 3 2 3 4 দিয়েছে, তো এরকম মানে করবে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে 3 হলো, এবার দেখো 4টা দেখি। তাহলে 4 দেখেন কি হচ্ছে 4 m এর মান কত হলে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হবে। অনন্য মানে একটা যদি x হয় আর একটা হবে 1/x, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলেছে m এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। দ্বিঘাত সমীকরণ দিয়েছি 4x স্কোয়ার প্লাস 4 into 3m minus 1
ইন্টু এক্স প্লাস এম প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? 0 হবে। বীজজোড়ের মান যদি বীজ দুইটি মান এ এবং 1/a ঠিক আছে? যেহেতু পরস্পর অনন্য, যেহেতু পরস্পর অনন্য, ঠিক আছে? এই অনন্য হলে এরকম মানটা আপনাকে দিয়ে হয় 1/a, তাহলে বীজ যদি গুণ করা আমরা কি জানি, আবার আমরা জানি, যে a into 1/a is equal to c/a, তাই না? c/a, তাহলে এখানে কত হয়েছে, তাহলে c/a এখানে a is equal to 4, b is equal to 4 into 3m minus 1, ঠিক আছে? এবং c is equal to m plus 7, সুতরাং কি হবে, এই a into 1/a is equal to c/a, c মানে এটা m plus 7 by a এর মান কত হয়েছে, a মান 4, তাহলে এটা এক হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে 4 is equal to m plus 7, সুতরাং কি হবে, m is equal to minus 3, ঠিক আছে? হলো, এটা মান বেরিয়ে করলাম, এটা গুণগুলো এক হবে, এটা কাটাটি করলাম খাওয়া হবে, তোমরা তো বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, আজকের সেশনটি কেমন লাগলো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা সেটা রিপ্লাই করার চেষ্টা করব। লাইক, কমেন্ট আর শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবে না। যদি তোমরা এরকমই আরও সাবজেক্টসের গাইডেন্স পেতে চাও তাহলে সেটাও আমাদের জানাও।